আপনার কি মনে হয় যে যার সাথে আমার রিলেশন ও আমাকে অনেক মিস করুক, ও আমাকে সব সময় মিস করুক? কারণ আপনি প্রায় রিলেশনে এটা দেখেছেন যে একটা সময় তাদের সামনের মানুষটি অনেক ইগনোর করে, সামনের মানুষটি মিস করে না। এমন কি জিনিস আছে যা আমাদের রিলেশনশিপে করতে চাই, যার জন্যে আমাদের সামনের মানুষটি অনেক অনেক মিস করবে? আজকে আমি যেটা বলতে চলেছি তা কোনো ম্যানিপুলেশন টেকনিক নয়। আমি এটা বলবো না যে সামনের মানুষকে ম্যানিপুলেট করুন। এটা খুব সাধারণ জিনিস যা আপনার পার্টনার আপনার প্রতি ইন্টারেস্ট জাগবে। সামনের মানুষটি ইগনোর করবে না, সামনের মানুষটি আপনাকে মিস করবে। যদি আপনি চান আপনার পার্টনার আপনাকে অনেক মিস করুক, সবচেয়ে আগে যেটা করতে হবে নাম্বার 1, সেটা হলো বি ইউর সেলফ। একটা কথা মনে রাখবেন, অথেন্টিসিটি বা সত্যতা খুবই অ্যাট্রাকটিভ। আপনি জেনারেলি যেমন তেমন আপনার সামনের মানুষটির সামনে প্রেজেন্ট করুন। একটা কথা মনে রাখতে হবে, সাইকোলজির একটা নিয়ম আছে, 90-10 নিয়ম। আমরা এই নিয়মটাকে উল্টে প্রয়োগ করি। কেমন? আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে আমরা আমাদের পার্টনারকে 90% আমাদের পার্টনারকে ভালোবাসি, আর 10% আমরা নিজেকে ভালোবাসি সাইকোলজি মতে। এর ফলে আপনি নিজের প্রতি অ্যাট্রাকটিভ হারাবেন। আপনি আপনার সামনের মানুষটির চোখে অতটা মূল্যবান হবেন না যখন এই নিয়মটাকে উল্টোভাবে করবেন। অর্থাৎ 90% পার্টনারকে না ভালোবেসে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে কেয়ার করতে হবে, আর 10% আপনার পার্টনারকে ভালোবাসবেন। তাহলে আপনার সামনের মানুষটি আপনার জন্য পাগল হবে। অর্থাৎ আপনি 90% নিজেকে খেয়াল নিচ্ছেন, যত্ন নিচ্ছেন, ভালো কাজ করছেন, নিজের উন্নতির জন্য কাজ করছেন, জীবনে নিজেকে উন্নতি বানানোর জন্য কাজ করছেন। আপনি ইন্ডিভিজুয়ালি নিজেকে এমন একজন মানুষ বানানোর চেষ্টা করবেন যে ওই মানুষটির অর্থাৎ আপনার পার্টনারের লাইফে কেউ যেন আসতে না পারে, কেউ আসতে পারবে না। সে আপনার সাথে হ্যাপি ফিল করবে, আপনার সাথে অনেক ভালো ফিল করবে। আপনাকে নিজেকে এরকম মানুষ বানাতে হবে আর নিজেকে ভালোবাসতে হবে। আপনি নিজের সাথে দীর্ঘ সময় ধরে সময় কাটাতে পারেন, আপনার নিজের সাথে হ্যাপিনেসটা শেয়ার করতে পারেন। যদি আপনি এগুলো করতে পারেন তাহলে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে সব সময়ের জন্যে আপনার পার্টনার আপনাকে অনেক মিস করবেই করবে। নাম্বার 2, বিল্ড ইমোশনাল কানেকশান। পার্টনারের সাথে মানসিকভাবে কানেকশান হতে হবে। আপনি সামনের মানুষটিকে ইমোশন কানেকশান বিল্ড করে ফোকাস করুন। সামনের মানুষটির সাথে ইমোশনাল ইনভলভ হতে হবে। এটা যেন না হয় যে সে আপনার সাথে জাস্ট রিলেশন রেখেছে, রিলেশনটা চলছে, সামনের মানুষটির আপনার সাথে কোনো কিছু মিল হচ্ছে না। সামনের মানুষটি আপনার সাথে ইমোশনালি ইনভলভ নন, ইমোশনালি কোনো কনভারসেশন নেই আপনাদের মধ্যে। তো ফোকাস করুন, ইমোশন কানেকশান তৈরি করতে হবে। ইমোশন কানেকশান বানানোর উপায় কি? ইমোশন কানেকশান বানানোর উপায় হলো আপনি তার সাথে কথা বলুন, আপনি তার সাথে ট্রাভেল করতে পারেন, আপনি তার সাথে মিলে কোনো কাজ করতে পারেন। এইসব করলে তার সাথে একটা ইমোশন বন্ড তৈরি হবে। আবার এমন কোনো গেম খেলুন যে খেলার দুটো দল থাকবে এবং আপনার পার্টনার আপনার দলে থাকবে। তো এগুলো করলেই অনেক বেশি ইমোশনাল কানেকশান হবে এবং ইমোশনাল কানেকশান ভীষণভাবে স্ট্রং হবে। বলা হয় যদি আপনি কোনো মানুষের সম্পর্কে জানতে চান যে সে বাস্তবে কেমন প্রকৃতির মানুষ, তাহলে তার সাথে 1 সপ্তাহের জন্য ট্রিপ তৈরি করুন। মানে কোনো জায়গায় ঘুরতে যান, 1 সপ্তাহের জন্য তার সাথে ঘুরতে চলে যান। আপনি ওই মানুষটির ভীষণ গভীর স্তরে পৌঁছাতে পারবেন। নাম্বার 3, বি আনপ্রেডিক্টেবল। আপনি আনপ্রেডিক্টেবল হবেন শুধুমাত্র আপনার কাইন্ডনেস দেখানোর জন্যে। ধরুন ছোট একটা গিফট আপনি
সামনের মানুষটিকে দিলেন। সামনের মানুষটি এটা কোনোদিনও কল্পনা করতে পারেনি, মানে কোনোদিনও সে ভাবেনি যে আপনি ওর জন্য একটা ছোট্ট গিফট এনেছেন। আপনি একটা হাতে লেখা নোটস তাকে দিতে পারেন। সামনের মানুষটিকে সাডেনলি আই লাভ ইউ বলে দিন। সামনের মানুষটিকে একটা ছোট্ট জিনিস, মানে একটা ছোট্ট জিনিসকে নিয়ে সামনের মানুষটির সামনে ভীষণভাবে প্রশংসা করুন। সামনের মানুষটি এটা কোনোদিনও ইমাজিন করতে পারবে না যে আপনি এই সিচুয়েশানে এইসব করবেন, আর আপনি সেখানেই করে দেবেন। আর এটাই খুব বড় একটা বিষয় হয়ে যাবে। আর এই বিষয়গুলো আপনার পার্টনারের মনে আপনার প্রতি অ্যাট্রাকটিভ আরও বেড়ে যাবে। আর সামনের মানুষটি যদি এমন সম্পর্কের মধ্যে থাকে তাহলে খুব মিস করবে আপনাকে যখন আপনি থাকবেন না। নাম্বার 4, গিভ দেম স্পেস। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি সামনের মানুষটিকে এমন জায়গায় রাখবেন যে আপনার পার্টনার স্বাভাবিকভাবেই আপনাকে মিস করবে। সব সময় আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে মিস করানো উচিত নয়, ন্যাচারালি মিস করাতে হবে। আর আমরা কখন কোনো জিনিসের উপরে মিস করি? যখন আমরা সেই জিনিসটাকে চাই কিন্তু পাই না। কেউ যদি 24 ঘন্টা আমাদের সাথে থাকে তাহলে আমরা কিভাবে তাকে মিস করব? কারণ সে তো অ্যাভেলেবেল, আমার জন্য সে তো 24 ঘন্টাই অ্যাভেলেবেল। তাহলে তাকে আমরা মিস করব কেমন করে? আমরা তখন মিস করি যখন আমরা কিছু চাইছি আর সেটা পাচ্ছি না। কিছু সময় লাগে, যেটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করতে হয়, তার পিছনে অনেক কষ্ট করতে হয়, তখন আমরা গিয়ে সেই জিনিসটাকে আমরা মিস করি। তাই আপনি সামনের মানুষটির সঙ্গে 24 ঘন্টা জুড়ে থাকবেন না, 24 ঘন্টা তার লাইফে হস্তক্ষেপ করবেন না। এটা মনে রাখবেন, আপনি যদি 24 ঘন্টা তার লাইফে থাকেন, তার লাইফে হস্তক্ষেপ করেন, তাহলে আপনার ভ্যালু নষ্ট হয়ে যাবে। সামনের মানুষের পার্সোনাল স্পেস দিতে হবে, পার্সোনাল টাইম দিতে হবে, একটু খেয়াল করতে হবে, একটু সম্মান দিতে হবে তার টাইমগুলোকে, যে তার নিজের জন্যে পার্সোনাল টাইম দিতে হবে, তার নিজের কাজের জন্যে, নিজের কাজের গ্রো করার জন্যে তাকে সময় দিতে হবে। আর যখন কোনো মানুষ নিজের কাজে গ্রো করতে পারবে তখন তাদের রিলেশনশিপও গ্রো করে। নাম্বার 5, বি মেমোরেবল। আপনার রিলেশনশিপে এমন কিছু অ্যাকশান থাকবে, এমন কিছু কাজ থাকবে যা আপনার মেমোরি ক্রিয়েট করবে সামনের মানুষটির নজরে। যদি আপনি সামনের মানুষটির সাথে কথা বলেন তো আপনি এমনভাবে শুনবেন, এমনভাবে মনোযোগ দিয়ে শুনবেন যে বলবেন হ্যাঁ আমি এটা শুনছি। সব কিছু এমন কিছু করতে হবে যে সামনের মানুষটির আপনার ব্যবহার দেখে হাসবে। আপনি এমন ছোট ছোট কাজ করবেন, আপনি এমন কিছু কাজ করবেন ওর সামনে যা সব সময়ের জন্যে ওর কাছে মেমোরেবল হয়ে থাকবে। ও হাসবে আপনার কথাতে, আপনার কোনো কাজেতে। তো আপনি কিছু স্মরণীয় কাজ করবেন, আপনার সামনের মানুষটির মধ্যে সেটা রয়ে যাবে, তার মাথার মধ্যে, তার মাইন্ডে সেটা রয়ে যাবে। সামনের মানুষটির চোখে আপনার গুরুত্ব বেড়ে যাবে। আর যখন আপনি ওর সামনে থাকবেন না তখন ও আপনাকে ভীষণ মিস করবে। তো অবশ্যই এই পয়েন্টগুলো আপনি ফলো করুন, দেখবেন আপনার সামনের মানুষটি অর্থাৎ আপনার পার্টনার আপনাকে ভীষণভাবে মিস করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।